সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো মায়াপুরে আজকে আমাদের ডে 3, আর আমরা যাব আজকে সবাই মিলে নবদ্বীপ ঘুরতে। আর এটা নিয়ে নবদ্বীপে আমার দুবার যাওয়া, আগের বারে গেছিলাম কিন্তু সেটা রাত্রিবেলা গেছিলাম, তেমন কিছুই দেখতে পারিনি। আর আজকে যাব, তো মোটামুটি বোনকে রেডি করিয়ে দিয়েছে, আমিও নিজেও তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম। আর অলরেডি সবাই বেরিয়ে গেছে, আমাদের একটু লেট হচ্ছিল, তারপরে দেখো আমরাও সবাই বেরিয়ে গেছি। তো এখান থেকে আমরা প্রথম যাব নবদ্বীপ ঘাটে, ঘাট পার হয়ে তারপরে ওপারে গেলেই নবদ্বীপ। তো মোটামুটি সবাই মিলে তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি। ঘাটে এসেই আগে ভাবলাম তিলক সেবাটা করে নিই, কারণ মায়াপুরে তিলক ছাড়া ঘুরলে না ভীষণ ফাঁকা ফাঁকা লাগে। তো তাই আগে গিয়ে ফার্স্ট তিলক সেবাটা করে নিলাম, আর আমিও করলাম, আর সাথে বোনকেও সুন্দর করে তিলক সেবা করিয়ে দিতে বললাম। তো করে ভীষণ সুন্দর লাগছিল আমাদের দুজনকে, সবাই আমরা খুব সুন্দর করে তিলক সেবা করেছিলাম। আর দেখো ঘাটেও এসে গেছি, আর আমার খুব মজা হচ্ছিল। আর এদিকে এরা দুজন ঝগড়া করছে, বিড়াল দুটো, এ বলছে আমি আগে যাব, তো এ বলছে আমি আগে যাব। আর দেখো আমাকে তিলক পরে কত সুন্দর লাগে। তারপর একটু অপেক্ষা করতেই লঞ্চ চলে আসে, আর এটা চড়তে আমার ভীষণ ভালো লাগে। এটা নিয়ে আমার এটা দ্বিতীয়বার লঞ্চ চড়া। এরা আগে একবার গেছিলাম সাগরে, তো সেখানে একবার চড়েছিলাম, আর এটা নিয়ে দ্বিতীয়বার ভীষণ ভালো লাগে, মনেই হয় না যে কিছু যাচ্ছে। আর তারপরে দেখো একটু পরেই আমাদের লঞ্চটা ছেড়ে দেয়, আর ওপারে গেলেই নবদ্বীপ। আর এটা দেখো গঙ্গা যমুনা, এর গল্প আমি অনেক শুনে। এই জল দুটোর কালার কখনোই মেশে না, একটা ভাগ সাদা আর একটা ভাগ কালো, কোনো কখনোই আর কি এই দুটো মেশে না। তো এটা আমি প্রথমবার দেখলাম, ভীষণ ভালো লাগছিল। এর আগে আমি যখন এসেছিলাম তখন রাত্রি ছিল, কিছু দেখা যায় না। দূর থেকে দেখো মায়াপুরের ভিউটা দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর লাগছিল, পুরো কুয়াশাতে মোড়া মায়াপুরের ভিউটা এত সুন্দর লাগছিল দেখতে। কিন্তু মন্দিরটা এখনও কমপ্লিট হয়নি, জানি না কোন বছরে গেলে পরে ভিতরে ঢুকতে পারবো, দেখতে পারবো মন্দিরটা। তো তারপরে কথা বলতে বলতে দেখো আমরা নবদ্বীপ ঘাটে এসেও গেছি, আর নেমেই আমরা একটা টোটোও করে নিয়েছিলাম, ওখান থেকে সোজা চলে গেলাম একটা মন্দিরে। তো মন্দিরে ফার্স্ট ঢুকতেই দেখো এটা আমার কার সাথে দেখা হয়ে গেল, ওই যে গুলু মতো আমার গপু ভাই বসে আছে। আর তারপর আমার গপুকে সুন্দর করে আমি প্রণাম করে দু চোখ ভরে দেখছিলাম, আর মুখটা দেখো মনে হচ্ছে যেন তোমার দিকে তাকিয়ে হাসছে, এত সুন্দর ছিল গপুর মুখটা। ভগবানকে প্রণাম করে চললাম আর একটা মন্দির। আর এখানকার মায়াপুরের তো বেশিরভাগ মন্দিরেই ফোন নিয়ে যাওয়ার পারমিশন থাকে না, কিন্তু এখানকার মন্দিরে দেখলাম যে বেশ কয়েকটা মন্দিরে ফোনের কোনো ব্যাপার নেই, নিয়ে যেতেই পারো, অসুবিধে নেই। তো আমরা ভিতরে একটু শ্যুটও করে নিলাম, কয়েকটা ছবিও তুলে নিলাম। আর দেখো এখানে তো শ্যুটের তো শেষই হচ্ছে না, যতক্ষণ না পর্যন্ত ভালো ফুটেজ বেরোবে দাদা তো ছাড়বেই না। তো যাই হোক, তো হ্যাঁ এখানে আমরা সুন্দর করে শ্যুট করে নিয়ে বাইরে বেরিয়ে গেলাম। তারপর এসেছিলাম আরেকটা মন্দির, আর আমি না এখানকার অনেক মন্দিরেরই নাম জানি না, যেহেতু প্রথমবার এসছি আর কাউকে জিজ্ঞাসাও করিনি সেইভাবে, তো নাম জানি না। কিন্তু এখানকার মন্দিরগুলো না একদম পাশাপাশি, বেশি দূরেও নয়, পুরো পাশাপাশি সবগুলো মন্দির। আর কয়েকটা মন্দির অনেকটা দূরে, তো সেগুলোও যাব। তো তারপর দেখো দেখতে দেখতে আমরা আরেকটা মন্দিরেও চলে এসে, এই মন্দিরে আছে অনেকগুলো হরিণ, তো তাদের জন্য একটু খাবারও নিয়ে নিলাম, ওনাদের জন্য সবজিও নিয়ে নিলাম। আর এটা হচ্ছে জল মন্দির নামে এই মন্দিরটা বিখ্যাত, এটা হচ্ছে জলের উপরে মন্দির। এটা আমরা অনেক ভিডিওতেই দেখেছি, ভগবানকে জলের উপর থেকে ওই মন্দিরে নিয়ে যায় আর কি প্রভুরা। কিন্তু হ্যাঁ এখানে এসে ভগবানকে দেখতে পাইনি, যেহেতু ভগবানটা আছে মন্দিরের ভেতরে, আর মন্দিরের ভিতরে শুধুমাত্র খুব সম্ভবত যতদূর আমি জানি বৈষ্ণবরাই নৌকাতে করে যায়, গিয়ে ভগবানকে পুজো দেয়। তো আর এটা একটা বিশেষ সময় আর কি দেখা যায়। আর এদিকে দেখো যাদের জন্য খাবারগুলো নিয়েছিলাম সদস্যগুলো চলে এসছে, ওনাদেরকে আমি সুন্দর করে খাবার খাইয়ে দিচ্ছিলাম। আর ওরা এত সুন্দর ছিল না প্রত্যেকেই,
মানে কাকে ছেড়ে কাকে দেবো, একে দিচ্ছি তো ওকে ও তাকিয়েছে, একে দিচ্ছি তো এ তাকিয়ে আছে। তারপরে ওনাদেরকে সবাইকে খাবার দেওয়া হয়ে গেলে আমি একটু মন্দিরের কাছে এসছিলাম, দেখছিলাম যে ভগবানকে এর আগে যতবার এসছি, 2বার এসছিলাম নবদ্বীপে, তখনও দেখতে পাইনি, এখনও দেখতে পেলাম না ভগবানকে। আর এদিকে আমার বোনকে দেখো, যেখানেই পারে দাঁড়িয়ে যাই ছবি তোলার জন্য। আর মন্দির থেকে বাইরে বেরিয়ে এসে দেখলাম পেয়ারা মাখা। তোমরা জানো আমার পেয়ারা মাখা খেতে কত ভালো লাগে, কিন্তু প্রচুর ঝাল দিয়েছিল। একেই সকালে কিছু খাইনি, না খেয়েই বেরিয়েছিলাম, পুরো খালি পেটেই ঝাল ঝাল পেয়ারা মাখা, মানে ভীষণ বাজে খেতে ছিল পেয়ারা মাখাটা, অতিরিক্ত ঝাল দিয়ে দিয়েছিল, পেয়ারার কোনো টেস্টই ছিল না। তারপরে আরেকটু দূরে ছিল আরেকটা মন্দির, এই মন্দিরেও চলে এলাম। এখানে ভগবানের, এখানে ফোন নিয়ে যাওয়ার পারমিশন ছিল না, কিন্তু আমি লুকিয়ে নিয়ে এসেছিলাম, এটা তোমাদেরকে বলছি আর কাউকে বলো না। তো হ্যাঁ, আর এখানে উপরে ভগবানের পুরো ছোটোবেলা থেকে, মানে শৈশব থেকে পুরোটা, মানে পুরো কাহিনীটাই এখানে তুলে ধরা, ছোট থেকে বড় যা যা করেছে ওনার লীলা সব কিছু এখানে আছে। এটা ভীষণই সুন্দর, ভীষণই সুন্দর পুরো চারিপাশটার। এখানে আমি খুব সুন্দর একটা ভিডিও বানিয়েছি, ভিডিওটা আসবে খুব তাড়াতাড়ি আমার ইনস্টাগ্রামে, তোমরা অবশ্যই গিয়ে দেখো ভিডিওটা, ওটাও কিন্তু লুকিয়ে বানানো। আর মন্দির থেকে বেরিয়ে আমরা চললাম মায়াপুরের উদ্দেশ্যে, কেননা আজকে আমরা মায়াপুরের গীতা ভবনেই প্রসাদ পাবো। মায়াপুরের আরেকটা সব থেকে স্পেশাল যে জিনিসটা, ভগবানের মহাপ্রসাদ গীতা ভবনে, তো আমরা ওখানে গিয়ে আজকে প্রসাদ পাবার ওর একটা টাইম আছে, তো সেই টাইমের জন্য তাড়াহুড়ো করে আমরা বেরিয়ে এসেছি যে প্রসাদ কিছুতেই মিস করা যাবে না। তো তাড়াতাড়ি করে দেখো আমরা এদিকে এসেও গেছি প্রসাদ পাওয়ার জন্য। আর প্রসাদটা তো পুরো অমৃত। তোমরা যারা মায়াপুরে আসবে অবশ্যই বাইরে কোথাও না খেয়ে কোনো আশ্রমে বা গীতা ভবনে খেতে পারো। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, মানে 70 থেকে 80 টাকা, 70 টাকা কি 80 টাকা। কত সুন্দর তাই না? ভগবানের প্রসাদ বলেই দেখো, প্রসাদ সেবা করার আগেই ভগবানের নাম জয়ধ্বনি করেই তারপরে প্রসাদ সেবা করা যায়, প্রসাদ আমরা গ্রহণ করতে পারি। কিন্তু আমরা যেগুলো খাই কোনো মানে নিয়ম নেই, যখন ইচ্ছে যেখানে ইচ্ছে যেভাবে ইচ্ছে আমরা খেয়ে নিতে পারি, কিন্তু একমাত্র প্রভু বৈষ্ণবেরাই শুধুমাত্র ভগবানের প্রসাদ ভগবানকে নিবেদন করেই তারপরে খেতে পারে। তো হ্যাঁ, এই সৌভাগ্য আমাদের নেই, আমরা যখন যেভাবে খাই খেয়ে নিই খাবার। তো এই এক একদিন ভগবানের প্রসাদ পেতে কার না ভালো লাগে, আর প্রসাদগুলো তো অমৃত ছিল। আজকে প্রসাদকে কেমন লাগলো? প্রসাদ আমরা তো আমার বোনের মুখে শুনে নিলে, আমার বোনের প্রসাদ খুবই ভালো লেগেছে। আর এবার আমরা চটপট করে আবারও রেডি হব বিকেলে ঘুরতে যাওয়ার জন্য। আর এদিকে দেখো আমরা চলেও এসেছি রেডি হয়ে, আর এখন দাঁড়িয়ে আছি খিচুড়ি প্রসাদ পাওয়ার জন্য, ভগবানের মহাপ্রসাদ পাওয়ার জন্য। আর আমার খিচুড়ি খেতে তো ভীষণই ভালো লাগে, তোমরা যারা আমাকে চেনো অবশ্যই জানো। তো খিচুড়ি প্রসাদ পেয়ে, আর এদিকে দেখো ভগবানের রথ রেডি হচ্ছে, ভগবান ঘুরতে বেরাবে। প্রতিদিনই সন্ধ্যাবেলা করে ভগবানকে ঘুরতে নিয়ে যাওয়া হয়। আর এদিকে রাস্তার উপরে রঙ্গোলি দেওয়া হচ্ছিল, ভগবানের রথ যাবে এটার উপর দিয়েই। আর আমি এটা প্রথমবার দেখছি যে ভগবানের এইভাবে এত সুন্দর করে ঘুরতে নিয়ে যাওয়ার যেটা। আর ভগবান রথে উঠছে, ভগবান এবার রথে উঠছে। তো তোমরা সবাই পুরো ব্লগটা এনজয় করো, পুরো ভিডিওটা দেখো। আর তোমরা যারা মায়াপুরে এখনো পর্যন্ত আসনি, প্লিজ এসো, একবার ঘুরে যাও, জাস্ট মন ছুঁয়ে যাবে, হৃদয় ছুঁয়ে যাবে, এতটা সুন্দর। তবে হ্যাঁ, ঘুরতে এলে পরে পুরোটা এনজয় করো, পুরোটা, মানে ভগবানের আরতি থেকে শুরু করে ভগবানের প্রসাদ থেকে শুরু করে পুরোটা আনন্দ করো। আশা করছি ভীষণ ভালো লাগতো। চলো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর শেষে একবার রাধে রাধে অবশ্যই করে বলো। চলো টাটা, পুরো ভিডিওটা দেখো।